إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন। পৃথিবীর বুকে কারা শ্রেষ্ঠ, আবার পৃথিবীর বুকে মুমিনদের, ইসলামপন্থীদের কারা সবচেয়ে বড় শত্রু, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৮২ নম্বর আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা। হে নবী, জেনে রাখো, পৃথিবীর বুকে তুমি ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে যাদেরকে পাবা, আল ইয়াহুদ, তারা হলো ইহুদি। ওয়াল্লাযিনা আশরাকু, দ্বিতীয় পর্যায়ে যারা পৃথিবীর বুকে মুমিনদের জন্য বড় শত্রু, যারা মুশরিক, প্রতিমা পূজারী, মূর্তি পূজারী, সেই মুশরিক। সেই সাথে আল্লাহ আরও স্মরণ করে দেন, ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু, আর মানুষের মাঝে মুমিনদের জন্য সবচেয়ে যাদেরকে একটু কাছে ভালো হিসাবে পাওয়া যাবে, তারা হচ্ছে আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা হলাম নাসারা, খ্রিস্টান। তারা তুলনামূলক মুমিনদের কাছে, মুমিনদের বন্ধু। আর সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, অতঃপর শত্রু হলো মুশরিক, আর কাছে হলো যারা নাসারা, খ্রিস্টান। কেন? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, যে নাসারা খ্রিস্টানদের মাঝে যারা তাদের ধর্মযাজক, তারা অতটা দাম্ভিক নয়, তাদের মাঝে কিছুটা ভদ্রতা, নম্রতা রয়েছে, তাই তারা মুসলিমদের প্রতি তুলনামূলক সদয়, তুলনামূলক ভালো অন্য সব বিজাতীয় অমুসলিমদের চেয়ে।
যদিও বর্তমান বিশ্বে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু সেই ইহুদি খ্রিস্টানদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মুসলিমদের বিরুদ্ধে। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে কোরআনুল কারীম থেকে যদি আমরা আরেকটু তথ্য জানতে চাই, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জাতি কারা, সবচেয়ে অবাধ্য উচ্ছৃঙ্খল, সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট, যাদের কথার কোনো দিন দাম থাকে না, ওয়াদা প্রতিশ্রুতি যাদের কোনো দিন ঠিক থাকে না, এবং সবচেয়ে জঘন্যতম কর্মকাণ্ড যারা ঘটাতে পারে, কোন জাতি সেটি? কারা লাআনতপ্রাপ্ত জাতি, কারা আল্লাহর গজবপ্রাপ্ত জাতি? কোরআনুল কারীম সেই 1400 বছর আগেও আমাদেরকে এ তথ্য স্পষ্ট করে দিয়েছে। আমরা সূরাত আল ফাতিহায় আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। কোন পথ? আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি নবী রাসূলগণ যে পথে ছিলেন ওই পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা আল্লাহর গজবপ্রাপ্ত এবং যারা ভ্রান্ত। গজবপ্রাপ্ত কারা? তারাই হলো ইহুদ, আর ভ্রান্ত তারা হলো খ্রিস্টান, তাদের পথ নয়। সমবেত মুসল্লিবৃন্দ, পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে যারা সবচেয়ে নোংরা এবং অশালীন মন্তব্য করেছে, কথা বলেছে, যেই ধরনের নোংরা কথা হয়তো পৃথিবীতে আল্লাহর ব্যাপারে অশালীন কথা আর কেউ বলে নাই, অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন। যেমন আল্লাহ বলেন সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হলেন ফকির, দরিদ্র মানুষ, আর নাহনু আগনিয়া, আমরাই হলাম ধনী মানুষ। এই নোংরা মন্তব্য কথা হলো সেই ইহুদিদের। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। সূরা আল মায়েদা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে ইয়াদুল্লাহি মাগলুলাতুন, আল্লাহর হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, মানে আল্লাহ কিছু দিতে পারে না, আল্লাহ কিছু দেয় না, কোনো খরচ করে না, ব্যয় করে না। আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম, না, বরং সেই ইহুদিদের এই হাত হলো মুষ্টিবদ্ধ হয়ে আছে, তারাই মানুষকে কখনো নিঃস্বার্থে কিছু দেয় না। ওয়ালুইনু বিমা ক্বালু, যা তারা বলেছে আল্লাহর বিষয়ে, এ কারণে তারা লানত প্রাপ্ত। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত দুটি সুপ্রশস্ত, যেমন ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ ব্যয় করে থাকেন। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, শুধু একজন দুইজন নবী নয়, অগণিত অসংখ্য নবীকে যারা হত্যা করেছে, অগণিত অসংখ্য নবীকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, তারাই হচ্ছে এই অভিশপ্ত গজবপ্রাপ্ত জাতি ইহুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় তুলে ধরেছেন। তার মাঝে সূরা বাকারা 61 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াদুরিবাত আলাইহিমুদ যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ যিল্লা, সেই ইহুদিদের জন্য লাঞ্ছনা, অপমাননা, অপদস্থ হওয়া তাদের জন্য আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা আল্লাহর গজবের মাঝেই ঘোরাফেরা করবে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, অপরাধটা কি?
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে অস্বীকার করে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে তারা অসংখ্য নবীকে হত্যা করেছে। শুধু নবীকে অপবাদ দেওয়া নয়, মুসা আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়েছে, কত নবীকে কত মিথ্যা অপবাদ দিয়েছে। শুধু অপবাদে শেষ করেনি, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আল্লাহ বলছেন তাদের এই পরিণতি হচ্ছে বিমা আসাউ, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে। হয়তো আজকে আমরা ভাবছি তারা অনেক ক্ষমতা দেখাচ্ছে, তারা অনেক পাওয়ার দেখাচ্ছে। আসলেই খোঁজ নিয়ে দেখুন, গোটা বিশ্বে আজকে যারা মানুষের থুথুর পাত্র, মানুষের ধিক্কারের পাত্র, মানুষের লাঞ্ছনার পাত্র, গালির পাত্র, তারাই হচ্ছে এই নোংরা অভিশপ্ত ইহুদ জাতি। তারা পূর্ববর্তী নবীদেরকে হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি, সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার হত্যা করার জন্যও তারা ষড়যন্ত্র করেছে। সেই বানি কুরাইদা, বানি নযীর, তাদের মাঝে সন্ধির কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর থেকে পাথর ফেলে দিয়ে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তাকে ওহীর মাধ্যমে জানিয়ে সতর্ক করেছেন। এমনকি সেই খাইবারের যুদ্ধে সেই ইহুদি মহিলা বিষাক্ত গোস্ত খেতে দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। যেই বিষাক্ত গোস্ত খাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুহূর্তেও সেই বেদনা তিনি অনুভব করেছিলেন। সুতরাং এই অভিশপ্ত লাআনতপ্রাপ্ত জাতি স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান, অবাধ্য, অস্বীকার সব কিছু তো করেছেই, এমনকি হত্যা করার জন্য জীবনে বহুবার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের নবীকেও রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ঠিক একইভাবে সেই অভিশপ্ত সেই ইহুদি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে লাআনতপ্রাপ্ত জাতি হিসাবে চিহ্নিত করেছেন, অসংখ্যবার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবি'সা মা কানু ইয়াফআলুন। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের মাঝে যারা ইসলাম গ্রহণ করেনি, নবী রাসূলদেরকে মেনে নেয়নি, তাদের প্রতি লানত। আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাদেরকে লানত করেছেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাদেরকে লানত করেছেন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এটি ছিল তাদের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণে। ঠিক একইভাবে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা নিজেরাই বলতো এটি খারাপ কাজ, বিরত থাকতে হবে, কিন্তু নিজেরা কখনো সেই খারাপ থেকে বিরত থাকতো না, সেটাতে তারাই লিপ্ত হতো। লাবি'সা মা কানু ইয়াফআলুন, তাদের কর্মগুলি কতই না মন্দ, নিকৃষ্ট। সমবেত মুসল্লিবৃন্দ, দুনিয়ার বুকে এবং আখিরাতের বুকে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ এবং সবচেয়ে বেশি শাস্তিপ্রাপ্ত যে জাতি, সেই জাতি হলো ইহুদি জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দিয়েছেন দুনিয়াতে এই মানুষের সুন্দর চেহারাটাকে অনেক সময় বিকৃত করে দিয়ে, কাউকে বানর বানিয়ে দিয়ে, কাউকে শূকর বানিয়ে দিয়ে। কিন্তু কোনো খ্রিস্টানও শূকর হয়নি, কোনো বৌদ্ধও শূকর হয়নি, বা অন্য কেউ হয়নি, হয়েছে একমাত্র এই ইহুদি যারা, তারাই। আল্লাহ বলছেন সূরা মায়েদা ৬০ নম্বর আয়াত, قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله
من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل আল্লাহ বলছেন, হে নবী, তাদেরকে জানিয়ে দাও, আমি কি তোমাদেরকে সংবাদ জানাবো পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত জাতি কারা? মান লাআনাহুল্লাহ, যাদেরকে আল্লাহ লাআনত বর্ষণ করেছেন, ওয়া গাদিবা আলাইহি, যাদের প্রতি আল্লাহ গজব নাজিল করেছেন, ওয়া জাআলা মিনহুমুল কারাদাতা ওয়াল খানাজির, যাদেরকে আল্লাহ বানর পর্যন্ত বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ শূকর পর্যন্ত বানিয়ে দিয়েছেন, ওয়া আবাদাত তাগুত, তারা নিজেরা নিজেদেরই একে অপরে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করত। উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল, আখিরাতেও একইভাবে তারা হবে সর্বনিম্ন স্তরের মানুষ, আর দুনিয়াতেও তারা সঠিক দিন থেকে বহু দূরে তারা বিক্ষিপ্ত, বিভ্রান্ত হয়েছে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং গোটা বিশ্ববাসী আজকে দেখছে সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীর প্রতি কিভাবে তাদের নির্যাতন। বারে বারে প্রতিশ্রুতি হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও আবার সেই নির্যাতিত মাজলুম, যাদের ঘর বাড়ি পর্যন্ত সব কিছু নষ্ট করে দিয়েছে, তাদের আশ্রয় শিবিরে পর্যন্ত হামলা চালাচ্ছে, তাদের হাসপাতালে পর্যন্ত হামলা চালাচ্ছে, তাদের নারী শিশুকে নির্বিচারে কিভাবে গণহত্যা চালাচ্ছে। গোটা বিশ্ব আজকে জানছে সেই ইসরায়েলের ইহুদি এবং তাদের পিছনে রয়েছে আরেক বড় আমেরিকার ইহুদি। সকল এই ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ তাদেরকে নমরুদ এবং ফেরাউনকে যেভাবে আল্লাহ পৃথিবীর বুকে দেখিয়ে দিয়েছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, এভাবে আল্লাহ তাদেরকেও পৃথিবীতে আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ এই বিভ্রান্ত মালউন জাতিকে দুনিয়াতে আল্লাহ লানতে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে আল্লাহ তাদের ফিতনা থেকে, তাদের আযাব থেকে, তাদের এই নির্যাতন থেকে আল্লাহ মুসলিমদেরকে সর্বত্র হেফাজত করুন, মুসলিমদেরকে আল্লাহ সর্বত্র রক্ষা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আসছে সামনে দুদিন পরেই আরেকটি অনুষ্ঠান, আরেকটি উপলক্ষ। গত কয়েকদিন আগেই মুসলিমেরা ঈদ উল ফিতর পালন করল, কিন্তু ঈদ উল ফিতর পালন করেও মুসলিমেরা যেন তৃপ্ত হয় না। নিজের ঈদ যথেষ্ট নয়, অমুসলিমদের ঈদ উদযাপন না করলে মুসলিমদের যেন আজকে আত্মতৃপ্তি হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যদি সেই কাফের অমুসলিমদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে কখনো সামনে অগ্রসর হতে দেবে না, তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে মুসলিমেরা মুসলিম হয়েও আমরা মুসলিমদের ঈদ উল ফিতর, ঈদ উল আযহাকে যতটুকু উদযাপন করি, তার চেয়েও সেই মুশরিকদের সেই মঙ্গল শোভাযাত্রা বলুন আর পহেলা বৈশাখ বলুন, সেগুলিকে নিয়ে আজকে মুসলিমরা বেশি মেতে ওঠে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু লজ্জা হয় না আপনার সেই নির্যাতিত মাজলুম মুসলিমদের অবস্থা দেখে? আজকে আবারও একদিকে আপনি সেই লানতপ্রাপ্ত ইহুদিদের জন্য বদদুয়া করেন, মুশরিকদের জন্য বদদুয়া করেন, আবার আপনি মুসলিম হয়ে সেই মুশরিকদের কালচারে আপনি মেতে ওঠেন। কিভাবে আপনার পক্ষে এটি হতে পারে? কোনো মুসলিমের জন্য কখনো হতে পারে না। আপনি সেই মুশরিকদের উৎসবকে
পালন করবেন, সেটি আপনি উদযাপন করবেন। এই পহেলা বাংলা নববর্ষ বলুন আর ইংরেজি নববর্ষ বলুন আর যাই বলুন, কখনো তো কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না। যদি নববর্ষ উদযাপন করা ইসলামী বিধান থাকতো, তাহলে পহেলা মুহররমেই তো আপনার জন্য হওয়া উচিত ছিল নববর্ষ, হিজরি নববর্ষ উদযাপন। কিন্তু সবাই জানি কোন দিন দিয়ে কোন দিন পহেলা মুহররম আসে আমরা অনেকেই হয়তো খোঁজেই রাখি না, জানতেও পারি না। কারণ যেহেতু ইসলামে নববর্ষের উদযাপন বলতে কিছুই নেই। সুতরাং প্রতিটি মুসলিমের সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখবে আল্লাহ তাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন। আজকে আপনি মুসলিম হয়েও আপনার ঈদ আপনার জন্য যথেষ্ট নয়। আপনি মুশরিকদের ঈদ নিয়ে মেতে উঠবেন, আপনি খ্রিস্টানদের ঈদ নিয়ে মেতে উঠবেন, আপনি ইহুদিদের ঈদ নিয়ে মেতে উঠবেন, তাহলে তো আপনার অবস্থা তাদের মতোই হবে। আল্লাহকে ভয় করুন, নিজে বিরত থাকুন। নিজের ছেলে মেয়ে যারা, আজকে অনেক সময় আমরা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ মানুষেরা বলি আমি তো যাই না, কিন্তু নিজের যুবক ছেলে মেয়েকে আবার ঠিকই সেখানে যাওয়ার জন্য পথ সুযোগ সুগম করে দিই। প্রয়োজনে তার হাত খরচ দিই, প্রয়োজনে আরও যা সহযোগিতার প্রয়োজন হয় তাই দিই। আপনি কি চান আপনি নিজে জান্নাতে যাবেন আর আপনার যুবক ছেলে মেয়েরা জাহান্নামে যাবে? কোশ্চিন কালেও কোনো মুসলিম অভিভাবক এটি মনে করতে পারে না। সুতরাং আপনিও থাকবেন জান্নাতের পথে, আপনার সন্তানদেরকেও আপনি রাখবেন জান্নাতের পথে। কখনো কোনো মুসলিম জাহান্নামের পথে সন্তানদেরকে ঠেলে দিতে পারে না। আসুন, বাংলা, আমরা বাঙালি, কোনো সন্দেহ নেই। তবে মনে রাখবেন, আমাদের আসল পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলিম। আমরা মুসলিম, মুসলিম হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাই যেমনইভাবে বাংলা আমাদের কালচার, ভাষা, সেটার দিকে আমরা অবশ্যই ভাষাগত কোনো গুরুত্ব দিতে ইসলামে বাধা নেই, ভাষা চর্চায় কোনো বাধা নেই। বাংলার ইতিহাস আপনি মনে রাখবেন, তাও অসুবিধা নেই। কিন্তু আপনি মুসলিম, আপনি জান্নাতের চিন্তা করেন, আপনি জাহান্নাম থেকে বাঁচতে চিন্তা করেন। তাই আপনাকে অবশ্যই ইসলামের সীমা রেখা লক্ষ্য রেখেই সব কাজ আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের সেক্ষেত্রে সচেতন সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও এই নির্যাতিত মজলুম মুসলিমদের ক্ষেত্রে এবং সেই সন্ত্রাসী ইহুদিদের সেই ঘাতক বা বর্বরচিত হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ সবসময় জানায়। কিন্তু মনে রাখতে হবে, আমাদের একটি সীমাবদ্ধতা রয়েছে। আমরা ইচ্ছা করলেই কেউ হাতে কিছু অস্ত্র নিয়ে দৌড় দিয়ে সেখানে গিয়ে করতে পারবো না, এটি রাষ্ট্রীয় পক্ষে সম্ভব। তাই উচিত আমরা আহ্বান জানাই বিশ্বের সকল মুসলিম শাসকদেরকে, যেন মুসলিম শাসকরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে চাইবে, চেষ্টা করবে, তাহলেই কেবলমাত্র এই অন্যায়ের প্রতিবাদ করা প্রকাশ্যে সম্ভব হবে। আল্লাহ বিশ্বের সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন। আর আমাদের দায়িত্ব কর্তব্য হলো, প্রথম দায়িত্ব কর্তব্য হলো ইসলামের দিকে ফিরে আসা। কারণ আমি সালাত আদায় করব না, আমার মাঝে দিন নেই, আর আমি খুব রাজপথে গিয়ে মিছিল মিটিং করব যে ফিলিস্তিনিদের সেই নির্যাতনের বিরুদ্ধে, কি কাজ হবে? কিভাবে আমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে? কারণ ফরজ সালাত যদি আমি আদায় না করি, এত সহজে আল্লাহ আমার দোয়া কবুল করবেন? এত সহজেই নয়। সুতরাং আমাদের প্রথম কর্তব্য হলো ইসলামের দিকে সঠিকভাবে ফিরে আসা। দ্বিতীয় কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাওয়া। তিনিই পারেন সেই নমরুদ ও ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন, সেই ইহুদি মজলুম, সেই ইহুদি মগদুব এবং মালউন, তাদেরকে তিনিই একমাত্র ধ্বংস করতে পারেন। তাই আল্লাহর কাছে বেশি বেশি আমাদের দোয়া করা কর্তব্য। তবে মনে রাখবেন, আজকে যতই তারা সেই আমেরিকা আর যার শক্তি নিয়েই ফিলিস্তিনের মজলুমদের উপর নির্যাতন চালানো হোক না কেন, একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিকে পৃথিবী থেকে অবঞ্চিত করবেন, পৃথিবী থেকে বিতাড়ন করবেন। পৃথিবীর কোথাও স্থান থাকবে না ইহুদির, পৃথিবীর কোথাও স্থান থাকবে না খ্রিস্টানের, পৃথিবীর কোথাও স্থান থাকবে না কোনো অমুসলিমের। ঈসা আলাইহিস সালামের যখন আগমন ঘটবে, কেবলমাত্র মুসলিম ছাড়া পৃথিবীর বুকে আর কারো থাকার সুযোগ হবে না।
খ্রিস্টান মতবাদ, ইহুদি মতবাদকে ঈসা আলাইহিসসালাম এসে সেগুলিকে প্রত্যাখ্যান করবেন এবং সেগুলিকে দাফন করে দেবেন, কোনো ইহুদির টিকে থাকার সম্ভব হবে না। সেই বিশ্ব আবারও সেই ফিলিস্তিন মসজিদ আকসা সব মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই বিশ্বাস রেখেই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা দোয়া করব একান্তে নির্জনে। ঠিক তেমনইভাবে ইসলামেও নিয়ম রয়েছে, বিশেষ করে মুসলিমেরা কোথাও নির্যাতিত, মাজলুম, বিপদগ্রস্ত হলে কুনুতে নাজেলা যেটিকে বলা হয়, তা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠার পরে এ কুনুতে নাজেলা সেই নির্যাতিত মাজলুমদের পক্ষে, তাদের মুক্তির পক্ষে এবং জালেমদের ধ্বংসের পক্ষে, ধ্বংসের জন্য এই দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জুমার সালাতে হবে কি না এ নিয়ে কিছু আলেম এটিকে মতভেদ করেছেন। মূলত মতভেদ হলেও আমরা যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রতারণামূলক এক এরিয়া থেকে কিছু কোরআনের শিক্ষক চাইতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ 70 জন কোরআনের শিক্ষক সাহাবীদেরকে দিলেন, কিন্তু তারা নিয়ে যায় এই 70 জনকে তারা হত্যা করল। এই নির্মমভাবে হত্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হয়েছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। গোটা 1 মাস যাবৎ তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা পড়েছিলেন। গোটা 1 মাস 5 ওয়াক্ত সালাতে, যখন হাদিসে স্পষ্ট বলা হচ্ছে গোটা 1 মাস 5 ওয়াক্ত সালাত, এর মানে এখানে অবশ্যই জুমা রয়েছে। জুমায় পড়েননি এমন স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। যেখানে জুমায় পড়েননি এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, সুতরাং আমরা বলবো সাধারণ দলিল থেকে জুমা এবং জুমা সহ সব কিছুতেই কুনুতে নাজিলা পড়া জায়েজ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم.